হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। তো আমি আজকে আপনাদেরকে যে ক্লাসের মেইন আমাদের টপিক হচ্ছে প্যাকিং লিস্ট নিয়ে। এটা হচ্ছে ফরেন এক্সপোর্টের প্যাকিং লিস্ট। আমরা এর আগের ক্লাসে ইনভয়েস ব্যাপারে আমরা কিছু ধারণা দিছি, ঠিক আছে। আপনারা কিছু আমাকে হোমওয়ার্ক করে দিছেন, ওগুলো আমি দেখছি দুই একটা। সবগুলো দেখতে পারি না সময়ের কারণে, সমস্যা নেই, এগুলো গ্রুপে আছে। আমি দেখবো, দেখে যারটা তাকে আমি রিপ্লাইতে দিয়ে দিব। তো এই আমরা এখন একটা প্যাকিং লিস্ট নিয়ে একটা ফার্স্ট একটা বেসিক ধারণা দিব, ঠিক আছে। আমি হায়ার লেভেলের কোনো প্যাকিং লিস্ট দেখাচ্ছি না, আমি আপনাদের জন্য একদম শর্টকাট করে এটা সকালে বানিয়েছি আজকে। একদম শর্টকাট একটা প্যাকিং লিস্ট নিছি, জাস্ট বেসিক ধারণাগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তাইলে আমরা প্যাকিং লিস্ট কিভাবে বানাবো? প্যাকিং লিস্ট বানাতে হলে তো অবশ্যই আমাদের ওই যে ইনভয়েসের মধ্যে আমরা বলছিলাম পিও, পিও দেখে আমরা প্যাকিং লিস্ট করবো। পিও দেখে ইনভয়েস, পিও দেখে, সরি, হ্যাঁ, পিও দেখে ইনভয়েস, পিও দেখে প্যাকিং লিস্ট, ঠিক আছে। তাহলে আমরা ওই দিন যে পিওটা নিছিলাম, আমরা ওই পিওটা একটু ওপেন করি। আমরা এই পিওটা দিয়ে একটা প্যাকিং লিস্ট রেডি করব, ঠিক আছে। এখানে আমরা বেশি কিছু নিব না, আমরা জাস্ট এখানে এই যে এসএলটা আছে N9K59, N9K059, N9, এটার এখানের যে ব্ল্যাক কালারটা, এই BLK, এই ব্ল্যাক কালারটা দিয়ে আমরা প্যাকিং লিস্ট বানাবো, আমরা অন্য কালারে যাব না, ঠিক আছে। এক কালার দিয়ে বানাইলে আপনারা বুঝতে পারবেন যে সব প্রত্যেকটা কালার সেম ভাবে বানাইতে হবে। আমি জাস্ট আজকে একটা কালার দিয়ে করে দিব, আপনাদের হোমওয়ার্ক দিব যে নেক্সট কালার গুলো দিয়ে, যেমন এখানে ব্ল্যাক পর্যন্ত আমি করব। এই পিওটা দিব, আপনাদেরকে বলবো যে এস ক্যান যে কালারটা, এস ক্যান কালার দিয়ে আপনারা আর প্যাকিং লিস্ট, এই যে প্যাকিং লিস্টটা বানাবো ওইটা আপনাদের দিয়ে দিব। এর নিচে আপনারা এই কালারটা দিয়ে প্যাকিং লিস্টটা কমপ্লিট করবেন। আমি জাস্ট ব্ল্যাক কালার পর্যন্ত করে দিয়ে দিব আজকে। ব্ল্যাক কালার পর্যন্ত আমি কিভাবে করতেছি ওইটা দেখবেন। কোনো কোয়েশ্চেন থাকলে ওই ওইটার উপর করবেন। তাইলে দেখা যাচ্ছে কি, এরপরে যখন আমি এই প্যাকিং লিস্টে আপনাদের হোমওয়ার্ক দিব, তখন আপনারা এর পরের কালারটা দিয়ে যখন এই প্যাকিং লিস্টের নিচে এগুলা ফিল আপ করবেন, তখন আপনাদের কোনো প্রবলেম হইলে বা কোথাও বাজি গেলে গ্রুপে নক দিবেন বা মেসেজ করবেন বা ফ্রি টাইমে কল দিবেন আমাকে সন্ধ্যার পরে, তখন আমি আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখেন আমি প্যাকিং লিস্টে কিভাবে বানাচ্ছি। তাহলে প্রথমে আসেন আমার এখানে, এটা হচ্ছে এসএল নাম্বার, ঠিক আছে। এসএল নাম্বারটা আমি কপি করলাম, কপি করে আমি চলে যাব প্যাকিং লিস্টে। প্যাকিং লিস্টে চলে আসলাম। এখানে একটা এসএল নাম্বার ঘর আছে, দেখেন এসএল নাম্বার ঘর আছে, এখানে আমি এসএল নাম্বারটা বসাইলাম। এই এসএল নাম্বার যেহেতু আমার সবগুলো এসএল নাম্বার এখানে আছে, আমি সব এই সব জায়গায় এসএল নাম্বার একটাই দিব। আমি প্রথমে একটা মূল মানে বেসিক একটা ধারণা দিই, প্যাকিং লিস্ট উপরে সবসময় হেডিংটা থাকবে প্যাকিং লিস্ট। এই জায়গা যেটা খালি, হ্যাঁ, এখানে আপনার কোম্পানির নাম থাকবে, যেমন আমাদের হচ্ছে ধরেন জব, আমাদের কোম্পানির নাম দিলাম আমরা জব হান্ট বিডি, কোম্পানির নাম, ঠিক আছে। তারপর হচ্ছে জব হান্ট বিডি দিলাম, আমি অ্যাড্রেস দিলাম চিটাগাং বাংলাদেশ, চিটাগাং বাংলাদেশ। নিচে দিলাম সাপোজ ফোন নাম্বার, ঠিক আছে। এবার একটা কোম্পানির নাম, অ্যাড্রেস, কন্ট্রাক্ট ইনফরমেশন দিয়ে উপরে হেডিংটা যাবে, নিচে আসবে প্যাকিং লিস্ট। এরপর ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বার হচ্ছে আপনি এখানে যে ইনভয়েসটা বানাইছেন এখানে যে নাম্বারটা ইউজ করবেন, প্যাকিং লিস্টও সেম একই নাম্বার ইউজ করবেন। তাহলে ইনভয়েসে আমি যদি তখন দিছিলাম কি আমার মনে নেই, আমি ধরো ইনভয়েসে যদি ধরেন সাপোজ ইনভয়েসে আমি এক্স দিলাম, ট্রিপল এক্স, এক্স দিলাম, এখানে প্যাকিং লিস্টেও এক্স দিলাম, ঠিক আছে। তারপর এখন ডেট, ইনভয়েসের ডেট যেটা, প্যাকিং লিস্টের ডেট সেটা, ঠিক আছে। তাহলে ইনভয়েসে আমি ডেট দিলাম কি, সাপোজ 8/3, 8/3/25, ভুল হয়েছে, 3/8/25, 3/8/25, 8 মার্চ, ঠিক আছে। এটা আমি প্যাকেজ লিস্টে দিব। আমি ফর্মুলা ফেলবো এখান থেকে, ইকুয়াল দিয়ে আমি এখান থেকে এটাকে দিয়ে দিব, আমার অটো ফর্মুলা চলে আসছে, ঠিক আছে। তাহলে এখানে আসেন ফরওয়ার্ডার, কোন ফরওয়ার্ডার আমরা জানি না, কারণ আমরা আমাদের হাতে কোনো বিএল আসে নাই। তাই আমরা কোন ফরওয়ার্ডার দিয়ে মালটা পাঠাচ্ছি আমরা এখন আপাতত এটা খালি রাখবো। তারপর লোডিং পোর্ট চিটাং, এটা থাকবে ডেস্টিনেশন কোথায় যাবে,
ডেস্টিনেশন অবশ্যই আপনার জানেন ইউএসএ তে যাবে, ইউএসএ, কারণ পিওতে তো আপনার ইউএস, ঠিক আছে। তারপর বিএল, এইচবিএল বা বিএল নাম্বার, এটা আমরা জানি না কারণ আমরা এখনো বিএল এ যাই নাই। আমরা এখনো ইনভয়েস প্যাকেজ রেডি করতেছি। তারপর আমরা ইক্সবি করব, তারপর আমরা সেলস কন্ট্রাক্ট করব বা এলসি করব, যাই করি। তারপর যাই আমরা শিপমেন্ট করব, এরপর বিএল আসবে। দেন আমরা বিএল ড্রাফট করব, বিএল এর নাম্বার পড়বে, নাম্বারটা আমরা তখন এখানে ফিল আপ করবো। তারপর ফরওয়ার্ডার নাম এখানে ফিল আপ করবো, তারপর আমরা শিপমেন্ট করব। এখন আমরা প্যাকেজ লিস্ট স্টেজে আছি, প্যাকেজ লিস্ট বানাচ্ছি। আচ্ছা, এখন আমরা আবার চলে যাচ্ছি কোথায়? পিওতে। হ্যাঁ, আমরা পিও থেকে এসএল নাম্বারটা নিয়ে নিছি। আগে দেখবো যে আমার পিওর মধ্যে কয়টা আইটেম ওরা মেনশন করছে। আমি আবার পিওতে চলে যাই। আমার পিওর মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, চারটা। তাহলে আমি চারটা ঘর, ঠিক আছে, চারটা ঘরের জন্য চারটা দিলাম। এখন আসেন আমার সাইজ। সাইজ হচ্ছে কি লার্জ, মিডিয়াম, এক্সেল, ডাবল এক্সেল, তিনটা সাইজ, ঠিক আছে। আমরা সাথে সাথে একটা কাজ করে ফেলি এখান থেকে। এখান থেকে আপাতত আমরা পিও নাম্বারটা নিই, 506 নাম্বার। পিও নাম্বারটা নিয়ে নিলাম। পিও নাম্বারটা নিচে আর ওখানে হচ্ছে চারটা সাইজ। পিও নাম্বারটা নিয়ে পিও নাম্বারটা আমরা এই পিও নাম্বার করে বসালাম। সবগুলো আমরা এখানে পেস্ট করে দিব। এগুলো কাটি দিই। কালার, কালারে আসেন আমরা সবগুলো ব্ল্যাক কালার। তাহলে আমরা সবগুলো ব্ল্যাক কালার ফিল আপ করে দিই এখানে। ব্ল্যাক, ব্ল্যাক, ব্ল্যাক। সাইজ হচ্ছে আমরা কি দেখছিলাম, লার্জ, মিডিয়াম, এক্সেল, ডাবল এক্সেল, ঠিক আছে। এখন আসেন মূল কথায়। মূল কথা হচ্ছে এখানে কি লিখছে, কার্টুন নাম্বার। কার্টুন নাম্বারটা আমরা মানে 1 থেকে 10, 11 থেকে 20 এভাবে সিরিয়াল করতে হয় কার্টুন নাম্বার গুলা, ঠিক আছে। মানে এই পিওর, এই সেলে, এই কালারের, এই সাইজের কত কার্টুন, এটা এভাবে এখানে লিখতে হবে। তার আগে আমরা কি করব, আমরা উপরে জিনিসগুলো ধাপে ধাপে বুঝে আছি। শিপিং মার্ক, শিপিং মার্ক হচ্ছে আপনার ইনভয়েসে যে আমরা শিপিং মার্ক নিয়ে কথা বলছিলাম, জাস্ট বেশি কিছু না। এখানে যে শিপিং মার্ক দিছি আমরা, এটা আমরা শুধু এখানে নিয়ে আসবো। সূত্র এখানে ফর্মুলা দিয়ে এখান থেকে টেনে এটা আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। আর গুডস ডিসক্রিপশন, এটা হচ্ছে যে ওমেন স্লিপার, ওমেন স্লিপার দিছি। এটা যে পিওতে যে নামে থাকে আপনারা সেটা দিবেন, আইটেম যেটা নাম থাকে। আমার এটা যেহেতু ওমেন স্লিপার, আমি ওমেন স্লিপার দিছি। তারপর আসেন শিপ টু, কোন জায়গায় যাবে, এটা আমরা ওই যে ওই দিন বলছিলাম শিপ টু কোন জায়গায়, এই টোটেস বায়ারের ওই অ্যাড্রেসটা, পিওতে যে অ্যাড্রেসটা আছে এটা, ওইটা এখানে বসিয়ে দিবেন। অ্যাড্রেস ফ্রম পিও, এটা ইনভয়েসেও থাকবে। ইনভয়েসের মধ্যে যে শিপ টু এখানে আছে না, শিপ টু এই জায়গাটা হলুদ মার্কটা, হ্যাঁ। এই হলুদ হলুদ, হলুদ ঘরে যেটা হবে এখানেও সেম হবে। আমি একটা কাজ করি, আমি এখানে হলুদ ঘরেরটা নিয়ে আসি, এটা হলুদ করে দিই, ঠিক আছে। হলুদ মানে আপনারা বুঝবেন যে এই হলুদটা এখানে আসছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এখানে এটার কালার চেঞ্জ করে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। বাস, এখানে আর কোনো ইনফরমেশন দরকার নেই, জাস্ট শিপ টু কোথায় এটা, ইনভয়েস নাম্বার কত এটা, আর এখানে কোম্পানির নাম থাকবে, ইনভয়েসও সেম, কোম্পানির নাম থাকবে এখানে। তাহলে যেহেতু ওই দিন আমি লিখি নাই, আজকে লিখে দিচ্ছি। জাস্ট প্যাকিং লিস্ট থেকে এটা আমি এখানে কপি করে নিয়ে আসলাম। এটাকে আমি এভাবে ফর্মুলা ফেলে দিলাম ফার্স্ট লাস্টে। এটা যেহেতু একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দিব। বাস, আমার মোটামুটি রেডি। এখন আসেন প্যাকিং লিস্টের মধ্যে আমার উপরের মোটামুটি কাজ শেষ, এখানে কোনো কাজ নাই। এখন নিচে আসবো। নিচে এই কথা লেখাটা আমি রাইট করে রাখতেছি, এটা অ্যাকচুয়ালটা বসাবো। এখন আসেন কার্টন নাম্বার, এটা হচ্ছে কত থেকে কত, যেমন 1 থেকে 20 হইলে এরকম লিখবো, 1 থেকে 20 কার্টুন, এই পিওর, এই স্টাইলের, এই কালারের, এই সাইজের। তাহলে এটা এটা এই জিনিসটা আমরা করতে আনবো, দেখাচ্ছি। তাহলে আসেন পার কার্টুন, এখানে কি লিখছে, পার কার্টুন। আপনারা এই লেখাটা দেখতেছেন, আশা করি দেখতেছেন। দাঁড়ান আমি একটা কাজ করি। ইউ, হুম, এখানে কি লিখছে দেখেন, পার কার্টুন প্যাক, পার কার্টুন পেয়ার বা পার কার্টুন, মানে এক কার্টুনে কত পেয়ার দিছি আমি। এক কার্টুনে 12 পেয়ার করে আছে, এটা হচ্ছে যে আগের। এক কার্টুনে কত পেয়ার করে দিছি,
টোটাল কার্টুন কত হয়েছে, টোটাল পেয়ার কত হয়েছে, গ্রোস ওয়াইড, নেট ওয়াইড, এগুলো পরে যাচ্ছি, গ্রোস নেট পরে যাচ্ছি। আগে আপনারা বুঝেন ভালো করে। এই ক্যালকুলেশনটা কিন্তু আপনাদের থেকে ভালো করে বুঝতে হবে, নোট করে রাখতে হবে। না বুঝলে আমাকে বারবার কোয়েশ্চেন করতে হবে, আমি বারবার বলতেছি, হ্যাঁ। এই জিনিসটা ভালো করে আপনারা ভাই মনে একটু রাখবেন। ডিস্টার্ব করতেছি। জি। আপনি যে ও, সবগুলা ঘর খালি করে রাখেন, উপরে হেডিংটা ছাড়া ওই ভিতরে যে নাম্বারগুলো লিখছেন এগুলা খালি করে রাখেন, এগুলো সব তাহলে খালি করবো, হিসাবটা খালি করতে করবো, সবাই। খালি করবো, হ্যাঁ। ওকে। এখানে দেখেন, এই ফর্মুলা যেগুলো আছে, হ্যাঁ, এগুলা সবগুলা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে ক্যালকুলেশন গুলো হচ্ছে। প্যাকিং লিস্টের ক্যালকুলেশনটা জানতে কিন্তু অনেক ক্রিটিক্যাল। জেনে ফেললে সহজ, না জানলে অনেক ক্রিটিক্যাল। আসেন, আমরা এখানে কিছু নাই, আমরা ওই পিও দেখে এতটুকু পর্যন্ত করছি। এখন আমরা যাবো যে এখানে, এখানে যাওয়ার আগে আমাদের একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা আমি কিভাবে বের করবো, আমরা পিওতে যাব। পিওতে গিয়ে আমরা দেখবো যে আমার এই এই স্টাইলের এই কালারে কত কার্টুন, 220 কার্টুন। ঠিক আছে, 220 কার্টুন যেহেতু আছে আমার, 220 কার্টুন মিলাইতে হবে। কেমনে মিলাবো? প্যাকিং লিস্টে আসেন। 220 কার্টুন মিলাইতে হবে আমার এখানে। তাইলে এখানে 220 কার্টুন যদি আমি মিলাই, আমি একটা ক্যালকুলেশন করি, আপনারা দেখেন। 220 ভাগ, নর্মালি আমরা, মানে আমাদের ফ্যাক্টরিতে 10 পেয়ার করে এক কার্টুনও তুলি, 12 পেয়ার করে তুলি, 10 পেয়ার বা 12 পেয়ার। কিন্তু অন্যান্য জায়গায় এক এক সময় এক এক রকম হইতে পারে, এটা আপনারা পিও তে মেনশন করা থাকবে বা ওয়ার্কশিটে থাকবে। আপনারা ওয়ার্কশিট থেকে বা পিও থেকে দেখবেন। সেটাও আমি আপনাদের আরেকটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, ক্যালকুলেশনটা বোঝার জন্য, সুবিধার জন্য। একটু ওয়েট করেন। আচ্ছা, এটা আমি আপনাদের এমনি মুখে মুখে করে বুঝাই, আমি শীটটা এখন খুঁজে পাচ্ছি না। ধরেন আপনার পিওর মধ্যে লেখা আছে যে আপনার কার্টুনের অধীন অধীন আর দেখেছিলাম মেবি আমি, ওই যে একটা কার্টুনের মধ্যে ইয়া দেখেছি না, যে আপনার শিপিং মার্কটা কিভাবে লিখছে, শিপিং মার্কটা লেখা একটা একটা এক্সেল শিট দেখেছিলাম আপনাদের, যেটা ওয়ার্ক ওয়ার্ক মেথড বলছিলাম, প্যাকিং মেথড। ওই প্যাকিং মেথডের মধ্যে মেনশন করে দিবে যে আপনার এক কার্টুনে কত পেয়ার বা কত পিস আপনি ঢুকাইতে পারবেন, এটা বাইরের রিকোয়ারমেন্ট থাকবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের কোম্পানিতে যে ওই প্যাকিং মেথড আছে, ওখানে 10 পেয়ার করে দেওয়া থাকে, 10 পেয়ার নয়তো 12 পেয়ার, ওইভাবে রেশিও করা থাকে। আপনার ফ্যাক্টরিতে বা আপনার কোম্পানিতে আপনি কিভাবে করবেন, আপনি আপনার মতন করে করবেন। মানে আপনি যদি বায়ার হন তাহলে আপনি নিজেরটা নিজে ক্যালকুলেশন করে বের করবেন, আর যদি বায়ার না হন, আপনি যদি ফ্যাক্টরি কে হন, বায়ার আপনাকে বলে দিবে যে এক কার্টুনে কত করে, কত পেয়ার করে দিবেন। তাহলে সাপোজ আমি ধরেন আমার আমার হিসেবে করি, আমি 10 পেয়ার করে যেহেতু দিই, 12 পেয়ার করে, তাহলে ওদিকে 220 ছিল, হ্যাঁ। তাহলে 220 ভাগ 12, যদি 12 দিয়ে মিলি, মিলতেছে না, 1833 হবে না, 220 ভাগ 10, 10 পেয়ার করে হলে আমার মিলবে। ঠিক আছে, তাহলে আমার 10 পেয়ার করে হলে আমার 22 কার্টুন লাগবে। এদিকে যদি 22 কার্টুন লাগে, তাহলে টোটাল কার্টুন হচ্ছে এখানে ধরেন 22, পার কার্টুনে হচ্ছে 10। আমি এটা বুঝে দিব, আগে আমি লিখিনি, হ্যাঁ। 220, 220 কার্টুন, 220 কার্টুনে হবে না, পার কার্টুনে 10 পিস করে, 10 পেয়ার করে।
10 পেয়ার করে টোটাল পেয়ার হচ্ছে, টোটাল কার্টুন হচ্ছে 220। টোটাল পেয়ার হবে 100 ইন্টু টোটাল কার্টুন 2200 পিস। 2200 পিস হলে আমরা সেকেন্ডটা হচ্ছে 120 কার্টুন। 120 কার্টুন আমরা মিলাই। হ্যালো, নয়ন ভাই, এটা জি। কি 120 কাটানো হবে না 120 পিস হবে? কোনটা? ওই যে দুইশো না, এটা বিশও তো কার্টুন পিস কার্টুন। কাটানো হবে। হ্যাঁ, 12। 12 হইলে দুইশো বিশ, 100। 220 আর 100, 220 করে হলে ওটা 12। 220, 100, 220, 12, 220। আচ্ছা, আমরা এই যে ক্যালকুলেশন যেটা এখন করলাম, একটু করতে করতে আমরা বুঝি কেমন। এই ক্যালকুলেশন যেটা করলাম, সরি, এই ক্যালকুলেশনটা আপনারা বুঝছেন কিনা বলেন, নাইলে আমি আবার 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 অন্যভাবে বুঝাই। ভাই এখানে এখানে একটা পার প্রশ্ন, কার্টনে 10 পিস হবে আর কি। আর টোটাল কার্টন ওই যে ইয়ার থেকে পিও থেকে নিবো, আর মাল্টিপ্লাই করলে টোটাল পেয়ারটা চলে আসবে। হম হম। এটা পেয়ার নাইম হোক, ভাই, পিস হোক, যা হোক। হ্যাঁ। আর এক রকম ভাবে বুঝাতে চাচ্ছেন, সেটা একটু ট্রাই করেন। না, মানে আপনারা কোন পয়েন্টটা বুঝতেছেন না, তাহলে আমি ওভাবে করে বুঝাবো, মানে যেভাবে না না, আপনাদেরকে ভাই আপনি বুঝা তো হয়। ভাই এখানে না আমি দেখুন, যেটা, আপনি না বললেন যে বুঝতে না পারলে আর এক রকম ভাবে বুঝাবেন। তো ধরেন আর এক হম। রকম ভাবে বুঝালেও দেখি ওটা একটু চেষ্টা করে দেখতাম। হ্যালো, মানে নয়ন ভাই। জি। হ্যালো। আচ্ছা, জি, এখানে বলেন। আপনার এই যে পার পার কার্টন, এখানে পেয়ার অবলিক প্যাকেজ লেখা আছে, হ্যাঁ। তো হম পেয়ার হম বলতে যে আমরা জোড়া বুঝি, ঠিক আছে। হম হম হ্যাঁ, আমরা জোড়া বুঝি, তাহলে সেখানে যে হম 10 জোড়া মানে হচ্ছে তো ধরেন 20টা, তাই না? হম জিনিসটা তো এরকম, 10 জোড়া মানে 20টা, আর হম টোটাল কার্টন যেটা লিখছেন, আমাদের এখানে হম কোয়ান্টিটি দেখাচ্ছে 220। তাহলে হম কোয়ান্টিটি এক জিনিস আর কার্টন আরেক জিনিস। হম। ওখানে তো টোটাল কার্টনের সংখ্যা উল্লেখ করে নাই। কোথায়? ওই যে আপনি পিও থেকে আনছেন না হম জিনিসটা, পিওতে তো কোয়ান্টিটির ঘরে 220 কোয়ান্টিটি লেখা আছে, তার মানে আপনার কোয়ান্টিটি মানে আমার হচ্ছে যেটা আপনার কার্টুন বুঝেছে আর কি। 220, 220 পেয়ার, ওটা ওটা কখনো পিওতে এরকম বুঝাবে না। এই জায়গাটা একটু খটকা লাগতেছে যে কেন জানি ওটা একটা আচ্ছা, আছে আপনার থেকে বুঝতে কোয়ান্টিটি পারতেছি হওয়ার বিষয়টা। কথা। হ্যাঁ,
হ্যাঁ নাইম ভাই, ওই দিন আপনি আমাদেরকে যে ইনভয়েসে যে হিসাবটা করছেন সেটা ওখানে ওই যে 220 যেটা, এটা ফেয়ার হিসাব করছেন, এই কারণেই সবার কাছে এখানে হিসাবটা খটকা লাগতেছে। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমি না, পিওটা পিওতে একটু ওপেন পিওতে করি। আমি একটু পিওটা ওপেন করি একটু। এই যে কোয়ান্টিটি, হ্যাঁ কোয়ান্টিটি 220, 220। এটা ওই আপনারা দিন বলতে আমরা চাচ্ছেন যে 220 ফেয়ার হিসাব করছি। হুম হুম। আচ্ছা আপনারা বলতে চাচ্ছেন যে এটা এটা হবে যে পেয়ার বলতে চাচ্ছেন তো? হ্যাঁ, আমরা ওই দিন এটা ফেয়ার হিসাব করে আমরা হুম। ইনভয়েস করছিলাম, টোটাল 1300। এই কারণেই সবার খটকা। না এটা এটা হবে যে কার্টুন, 1300 কার্টুন হবে। তাহলে ওই ওই দিন আমার ভুল হয়েছে, কারণ এটা হচ্ছে কার্টুন। এটা আপনি 1300 পেয়ার দিয়ে 1300 যদি এটা আপনার পেয়ার হয়, 1300 পেয়ার আমি মাল এক এক কন্টেনার কেমনে বাড়াবো? আপনি যেটা বুঝতেছেন, 1300 পেয়ার মানে বুঝতে হচ্ছে তো পারছি। আপনার, আপনি 1300 পেয়ার সাপোজ আমরা আমরা বলি, হয়তো আমার মিস্টেক, আই সরি, কিন্তু আপনি যদি ধরেন আমরা 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 হিসাব করি, যদি আপনার 1300 পেয়ার আমরা ধরি, আপনি দেখেন কি দাঁড়ায়। 1300 যদি পেয়ার ধরি আমরা সাপোজ, 1300 পেয়ার, তাইলে আপনার 1300 পেয়ার আপনার 10 করে ধরলে, মানে 10 করে 10 10 পেয়ার করে যদি এক কার্টুন ধরি, তাহলে 130 কার্টুন। 130 কার্টুন যদি আমার হয়, 130 কার্টুনের আমি যদি সিবিএম হিসাব করি, যে এটা ধরেন 22 22 ধরলাম, তারপর লেন্থ হাইট 25, তারপর 40 ধরলাম, তাইলে এটা হয় যে, তো আমি সিবিএমটা একটু বের করতেছি। 25, 40, divided by আড়াই সিবিএম। আড়াই সিবিএম এটা তো এক কন্টিনিউ যায় না। আড়াই না নাইম সিবিএম। ভাই, ওই দিনকে আর হয়তো কোথাও আমগো মিস্টেক হয়েছে, ওই দিন কিন্তু আমরা ওইটা ফেয়ার ধরে ইনভয়েসটা করছিলাম, ওই জায়গায় এই খটকাটা। আচ্ছা আচ্ছা, তাইলে এটা যদি কনফিউশন থাকে সমস্যা নাই, এটা আমি দরকার হলে আবার পরের ক্লাসে ইনভেস্ট প্যাকেজ আবার একসাথে করাবো। জান আজকে প্যাকেজ লিস্টে হুম। বুঝে নেন, তারপর আবার ইনভেস্টের দরকার হলে যদি কারেকশন থাকে, ইনভেস্ট আবার কারেকশন করবো। এরপর প্যাকেজ লিস্টে তো আজকে দেখতেছেন। তাহলে তাহলে ইনভয়েস আমাদের নেক্সট ক্লাস আমরা রাখবো কি, সেলস কন্ট্রাক্ট এখন যাবো না, এখন ইনভেস্ট প্যাকেজ, যেহেতু আপনাদের কনফিউশন, ইনভয়েস নেক্সট ক্লাসে ইনভয়েস প্যাকেজ লিস্ট একসাথে যৌথভাবে করাবো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভালো হয়। কনফিউশনে কিছু নাই, তাহলে এটা কোয়ান্টিটি আমরা কনফিউশনটা করে দিই। কার্টুন ধরলেই হচ্ছে তো। আর সমস্যা কি, হ্যাঁ আপনি হ্যাঁ, এখানে কার্টুন আসলে এটা এটা হয়ে যাচ্ছে, হ্যাঁ। কার্টুন বলছেন, এখন আমরা কার্টুন ধরে আগাই, সমস্যা কি? এটা তো হম হম। বড় এখানে issue। মূলত মূলত ফ্যাক্টটা হচ্ছে ফাংশন। ফাংশন বলতে এই যে ক্যালকুলেশন, এখানে এই ক্যালকুলেশনটা বুঝতে পারলে হ্যাঁ, আপনি যে কোনো ধরনের প্যাকেজ বানাতে পারবেন। কারণ এখানে রাইট, সব কিছু সেটাই, আছে, মূল একটা প্যাকেজ লিস্টে ফর্মুলাটা বুঝতে যতটুকু পারলে টাকা হচ্ছে। দরকার, একটা প্যাকেজ লিস্টে যা টাকা দরকার, এখানে আমি মনে করি তার থেকে বেশি কিছু আছে। তো সমস্যা নাই, আগান ভাই, আগান, বুঝতে আচ্ছা পারতেছি, আচ্ছা, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। এরপর আসেন আমরা আমরা এই জিনিসটা ক্লিয়ার, হ্যাঁ। এই জিনিসটা হচ্ছে আমি কিভাবে হিসাব করছি, 220 কার্টুন। 220 কার্টুন হইলে আমি 10 পেয়ার করে হিসাব করছি, 10 পেয়ার করে হিসাব করলে আমার, যে 10 পেয়ার করে হিসাব করি, 10 পেয়ার ইন্টু 220, আমার টোটাল পেয়ার হচ্ছে এত। মানে এক কার্টুনে আমি 10 পেয়ার ধরলাম, ঠিক আছে। এক কার্টুনে যদি আমি 10, এখানে আমি লিখে বুঝাই, ইফ পার কার্টুন 10 পেয়ার, তো 220 কার্টুনস ইকুয়াল টু 2200 পেয়ার। কথাটা এভাবে আসতেছে কিন্তু, ঠিক আছে। আমার বিষয়টা এভাবে আসতেছে, যদি এক, যদি 10 পেয়ার, যদি এক কার্টুন সমান 10 পেয়ার হয়, ঠিক আছে, যদি এক কার্টুন সমান 10 পেয়ার হয়, তাইলে 220 কার্টুন সমান 2200 পেয়ার, মানে এটা মাল্টিপল করছি 10 গুণ 220। জিনিসটা আশা করি আপনারা বুঝছেন, বুঝলে হ্যাঁ বলেন, আমি নেক্সট এগাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা এখন ইয়েস ক্লিয়ার। ভাই, বুঝছি। তাহলে আসেন আমরা গ্রোস ওয়েট নেট ওয়েটে চলে যাই। গ্রোস ওয়েট নেট ওয়েট আমরা বের করব। সেক্ষেত্রে আমরা গ্রোস ওয়েট নেট ওয়েটে কি করব, আমার ওয়েটটা বের করতে হবে, ঠিক আছে। আমার এই যে দেখেন, এখানে আমি আলাদা করে পাশে রাফ করে রাখছি আমার ক্যালকুলেশন করার সুবিধার্থে।
আমি রাফ করে রাখছি। এখানে রাফটা আমি কি করব, এখানে দেখেন কার্টুন, কার্টুনের গ্রোথ ওয়েট, ঠিক আছে, কার্টুনের গ্রোথ ওয়েটের একটা গড় করছি। টোটাল নাইট ওয়েট মানে, টোটাল নাইট ওয়েট এটা হচ্ছে যে প্রোডাক্টের, মানে আমার প্রোডাক্টের নেট, নেট মানে হচ্ছে যে তো প্রোডাক্টের ওয়েট, তাই না? আর আর কার্টুনের হুম ওয়েটটাকে বলে যে এই আপনার প্রোডাক্ট প্লাস কার্টুন সহ যেটা, সেটা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি এটার নেট ওয়েট ধরলাম, সাপোজ নেট ওয়েট ধরলাম 3 কেজি, আর গ্রোস ওয়েট ধরলাম নেট আর কার্টুন সহ, মাল সহ 4 কেজি, 1 কেজি আমি কার্টুন ধরলাম। তাহলে আমার গ্রোস ওয়েট 4, নেট ওয়েট 3 কেজি। এটা আমি এখানে ডকুমেন্টে দেখাচ্ছি না, এটা আমি পাশে করে রাফ করবো। এটা তো আমার দেখাতে পারবো না, আমি কাস্টমস কে বলেন যেখানে বলেন, এটা আমি দেখাতে পারবো না। এটা আমার আমার হিসাব, আমার হিসাব আমি রাফ করে এভাবে করবো। তাহলে সেক্ষেত্রে আসেন, সেক্ষেত্রে এখন আমি গ্রোস ওয়েট কেমনে বের করব। তাহলে গ্রোস ওয়েট বের করতে গেলে আমার ফর্মুলাটা ফেলতে হবে এভাবে, আমার টোটাল কার্টুন ইকুয়াল টু, সরি, টোটাল কার্টুন মাল্টিপল এই যে কার্টুন গ্রোস ওয়েট, এটার সাথে এই টোটাল, টোটাল গ্রোস আমি কিভাবে বের করবো, টোটাল কার্টুনের সাথে কার্টুনের টোটাল এর সাথে টোটাল কার্টুনের সাথে গ্রোস ওয়েটটা গুণ করলে বেরিয়ে যাবে 880 কেজি। এটা কিভাবে, এক কার্টুনের ওয়েট হচ্ছে 4 কেজি, তাইলে 220 কার্টুনের ওয়েট কত, 880 কেজি। এটা এভাবে আমরা মাল্টিপল করে বের করব। তারপর নেট ওয়েট, নেট ওয়েট কিভাবে বের করব, সেম 220 কার্টুনের সাথে আমার নেট ওয়েট, নেট ওয়েট বেড়ে গেছে, গ্রোস ওয়েট 880 কেজি, নেট ওয়েট 660 কেজি, ঠিক আছে। তাহলে এইভাবে আমি পরের গুলা জাস্ট পেস্ট করে দিব, আমার সবগুলো অটো চলে আসছে, যেহেতু ফর্মুলা ফেলা আছে। এখন আসেন, এটা আমি মেজারমেন্ট করব। মেজারমেন্ট কিভাবে, আমার কার্টুনের লেন্থ, সাপোজ আমি তো এখন আর মাপি দেখাতে পারতেছি না। আপনারা যখন ইঞ্চি ফিতে দিয়ে মাপবেন, আপনি লেন্থ পাচ্ছেন যে 25.5 সাপোজ সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে 26। আর যদি আপনার ওয়েট ধরেন যে, যদি 26 লেন্থ হয়, ওয়েট হবে সাপোজ 22.5। হ্যালো, দুঃখিত, ইলেকট্রিসিটি চলে গেছে, ওই জন্য কানেকশন চলে গেছে। আপনারা সবাই দেখতেছেন? হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখতেছেন, জি। জি, আসছে হ্যাঁ, আসছে। ইলেকট্রিসিটি চলে গেছে, যার কারণে আপনার ওয়াইফাই কানেকশন চলে গেছে। তো এখন আমি আবার মোবাইলে হটস্পট দিয়ে কানেক্ট করলাম। হ্যাঁ, এখন আসেন, আমি ওয়াইড ধরলাম 22.5 সেন্টিমিটার, তারপর হাইট ধরলাম 30 সেন্টিমিটার। এখন আসেন, এই জিনিসটাকে আপনারা কিভাবে ক্যালকুলেশন করে সিবিএম বের করবেন। আচ্ছা, আসেন, কেউ কি জানেন, আপনাদের মধ্যে যে জানবেন শুধু উনি বলবেন সিবিএম কেমনে বের করতে হয় একটা কার্টুনের, মানে একটা কার্টুন না, মানে একটা এই কার্গো আমি যখন পাঠাবো, আমি একটা কার্গো সিবিএম বের করতে হবে না? সিবিএম বের না করলে তো আমি কন্টেনার বুকিং করতে পারবো না, ঠিক আছে। এখন আমি কন্টেনার বুকিং করতে গেলে অবশ্যই আমার সিবিএম লাগবে, কারণ কত সিবিএম মাল, সেই অনুযায়ী আমি আমার ফরওয়ার্ডারকে বলবো, ওই অনুযায়ী আমি কন্টেনার মানে ওদের থেকে ভাড়া নিব। সেক্ষেত্রে সিবিএম কি কেউ বের করতে পারেন? যদি পারেন শুধু উনি বলেন। জি ভাইয়া, এখানে হচ্ছে যে কার্টন লেন্থ উইথ হাইট মাল্টিপ্লাই উইথ ফর্মুলাটা আপনার ফর্মুলা টোটাল ফর্মুলাটা বলেন, যে পারেন সে বলেন। ইকুয়াল টু কার্টন লেন্থ, কোয়ান্টিটিটা, হ্যাঁ, লেন্থ উইথ ইন্টু ওয়েট ইন্টু হাইট হাইট ডিভাইড ইন্টু বাই, টোটাল কার্টন কোয়ান্টিটি। না আমি ইন্টু দিব আচ্ছা, এটা আপনার আপনার ফর্মুলা। আচ্ছা আমি আপনারটা দিই, আচ্ছা আমি আমারটা দিই, আপনারটা দিই, আমারটা দিই,
সূত্রে দিই, ঠিক আছে? আপনারটা হচ্ছে তারপর কি ওকে, ইনটু টোটাল কার্টন কোয়ান্টিটি কোয়ান্টিটি, তারপর ভাগ 10 লাখ। ভাগ 10 লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লাখ। তাহলে আপনার কত সিবিএম বেরোচ্ছে? 3 সিবিএম, ঠিক আছে? আর আমি যদি একটু গুড়াই করি, সেম না? জি আপনি 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 কি করেন, 10 লাখটা পিছনে ফেলেন, আমি কি করি 10 লাখটা আগে ফেলে কার্টুনটা পরে রাখি। কেন পরে রাখি? আমার সুবিধার জন্য, যে আমার এখানে একটা সুবিধা, আমি আমার এদিকে কাজ, এই পার্টের কাজ সেরে আমি অন্য পার্টে যাই, ওই জন্য আমি এটা লাস্টে রাখি। বুঝতে পারছেন? মানে কার্টুনটা যেহেতু জি আমি অন্য জায়গাতে অন্য সেল থেকে কলাম থেকে আনতেছি, ওই জন্য আমি এটা লাস্টে রাখি। এটা হচ্ছে মানে আমার সুবিধার্থে, আপনারা আপনাদের মতো করতে পারবেন। মেন কথা হচ্ছে যে ফর্মুলা ঠিকঠাক রয়েছে। এখন আসেন, আমি ফর্মুলা এখানে ফেলে দিলাম। তারপর সেম এখানে কার্টুন সাইজ এগুলো যেহেতু 10 পেয়ার সবগুলা, তাহলে কার্টুনের মেজারমেন্টও সেম থাকবে। আমরা সেম মেজারমেন্ট দিয়ে, আমার মাল আসছে কত, 11 সিবিএম, ঠিক আছে? টোটাল 11.55 সিবিএম আমার আমার টোটাল কার্গোর ওয়েট, সরি সিবিএম। তাহলে আসেন এখানে দেখেন কত পেয়ার এখানে এখন বেড়ে গেছে, 6,600 পেয়ার, 660 কার্টুন, 2,640 কেজি গ্রোথ ওয়েট, 1,980 কেজি হচ্ছে আপনার নেট ওয়েট। আর কার্গো ভলিউম মানে সিবিএম হচ্ছে 11.55। এই জিনিসগুলো আমরা এখন অটো পেয়ে গেছি এখান থেকে, ঠিক আছে? এগুলো যেহেতু অটো পেয়ে গেছি, আমরা ইনভয়েসে কোনো এফেক্ট পড়ছে কিনা দেখি। আমার ইনভয়েসে কোনো এফেক্ট পড়ে নাই, যেহেতু আমি সূত্র এদিকে ট্রান্সফার করি নাই। এই জিনিসগুলো তো আপনারা আলাদা করে লিখবেন প্যাকিং লিস্টে, এই জিনিসগুলো জাস্ট এগুলোর সাথে অটো করে রাখবেন, যেন যেন এদিকে এদিকে যেন এই জায়গায় এফেক্ট পড়লে যেন এটা এখানে চলে আসে। এটা হচ্ছে কাজের সুবিধার জন্য। তাহলে আপনার থেকে আবার এখান থেকে দেখে দেখে এখানে লিখতে হবে, এগুলো ফর্মুলা ফেলে রাখবেন, এখানে চেঞ্জ হলে এগুলো অটো এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ। 660 কার্টুন, আমরা এটা এখানে ভাবে একটু স্ট্যান্ডার্ড ভাবে লিখে দিব, 660, 660, 660, 660। আমাদের এই ডকুমেন্ট গুলা ইউএস বেসিস তো, ওদের কিন্তু ফরম্যাট গুলা কিন্তু খুব সুন্দর, বুঝছেন? ওদের ইনভয়েস প্যাকেজ বিএলটিএল সবকিছু ওদের ফরম্যাট গুলো সুন্দর থাকে। ওরা খুব মানে ভেজাল ছাড়া। অন্যান্য প্যাকেজ করে দেখবেন আপনার মাথা ঘুরে পড়ে যাবেন। এখন এখানে আমরা কি করব দেখেন, 220 কার্টুন, হ্যাঁ, 220 কার্টুন। আমি তো বলছিলাম যে এই জায়গাটা কার্টুনের এই জায়গাটা কিভাবে ফিল আপ করতেছি দেখেন। এখানে কত, 220 কার্টুন। তাহলে আমার লাইনে হবে যে 1 থেকে 220, এটা হচ্ছে আমার ফার্স্ট লাইন, ঠিক আছে? কার্টুন নাম্বার, এই যে কার্টুন নাম্বার, এগুলো আপনি যখন মার্কিং করবেন, কার্টুন করার পরে কার্টুনের গায়ে কিন্তু দেখিয়েন, যারা স্টোরে থাকে ওরা লিখে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে লিখে। তাহলে আমরা কি করব, আমার ও যখন কার্টুন মার্কেটে মার্কিং করতে যাবে, সে এভাবে এখানে 1 থেকে 220 কার্টুন তো, 1 থেকে 220 কার্টুন সে এই স্টাইলের এই কালারের এই সাইজের জন্য সে মার্কিং করে দিবে, কার্টুন নাম্বার 1, কার্টুন নাম্বার 2, কার্টুন নাম্বার 3 এইভাবে। তারপর 220 তো, তারপর আসেন 221, 221 থেকে কত, এখানে 120 কার্টুন। তাহলে এটা আপনি কিভাবে এখানে আনবেন? 120 কার্টুন তো আপনি এভাবে দিবেন, যেহেতু 220, হ্যাঁ, 221 থেকে আমরা হিসাব করবো, 221 যোগ এটা হচ্ছে কত, 120, 120। তাহলে কত দাঁড়ায় আপনার, প্লাস করলে এটা মানে টেক্সট দেওয়া আছে, আমি এগুলো করি, 200 221 যোগ 120, 341। তাহলে এটা কিভাবে লিখবো, 221, 221 থেকে 341 দেখতেছেন যে এখান থেকে সবসময় 1 কমাই নিবেন, তাহলে 340। 1 কেন কমাই নিতে বলতেছি আপনারা বুঝবেন, কারণ আপনারা হাতে যখন গুনবেন তখন দেখবেন যে 221 থেকে 340 হইলে 120 কার্টুনই হয়। ওই জন্য যোগ করার সুবিধা হচ্ছে, যোগ করলে আপনি তো 1 2 গুনতে পারবেন না আঙ্গুল দিয়ে এতগুলা। আপনি যোগ করবেন মানে এটার 220-এর পরে কত, 221, 221-এর সাথে যোগ করবেন কত কার্টুন, যত হয় মানে এত এত থেকে 1 কমাই দিবেন। 1 কমাই যেটা হবে এটা এখানে লিখবেন। তাহলে দেখবেন যে লাস্টে আসি কিভাবে মিলে যায় দেখেন, 340। এখন আমরা ধরবো যে 341, 341 থেকে এখানে আবার কত, 220 কার্টুন। তাহলে এখানে ক্যালকুলেশন কিভাবে করবেন,
341 যোগ আপনার 220, তাহলে কত হয়? 561। তাহলে আমরা এখানে কত লিখবো? 560। তারপর আসেন 561, 561 থেকে কত এখানে 100 কাটুন, তাহলে 561 যোগ 100 কাটুন, কত হয়? 661। তাহলে 661 হলে আমরা একবার দিব না, তাহলে কত হবে? 660। এখন কি মিলছে? 660, 660 মিলছে না? বুঝতে পারছেন জিনিসটা? জি মিলছে। জি জি আচ্ছা ভাইয়া, এখানে একটা কোশ্চেন আছে আমার। জি। হ্যালো, জি বলেন। নাইম ভাই, ধরেন শুনতেছি। আপনার এই যে, হ্যাঁ ধরেন এখানে ধরেন সাপোজ ধরেন এখানে 4টা স্টাইল। হ্যাঁ, কোন স্টাইলটা কত নাম্বার সিরিয়াল কার্টনের মধ্যে ঢুকছে আমি বুঝবো কিভাবে? বা যে এটাতে 221 থেকে 340-এর ভিতরে আছে, এটা আমি কিভাবে বুঝবো? এটা তো অন্য 361 থেকে 660-ও থাকতে পারে এই স্টাইলটা, এটা বলতেছি। হ্যাঁ, আমি বুঝে দিচ্ছি আপনাকে তাহলে। আচ্ছা, কি আমরা কোয়েশ্চেনটাকে হাতে রাখবেন? কোয়েশ্চেন যখন প্রশ্ন আসবে তখন বলবেন, ও নাকি আচ্ছা, লাস্টে না? বুঝলে ক্লাসে আচ্ছা ঠিক ডিস্টার্ব আছে, হবে? ওকে ওকে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এখন এখানে কন্টিনিউয়াস নাম্বার রাখলাম আমি, কেন আমার সুবিধাতে কন্টিনিউয়াস নাম্বার রাখবো। তারপর এখানে আমি কি করব? সিল নাম্বার রাখবো। এগুলো হচ্ছে আমার সুবিধার জন্য। কন্টেনার নাম্বার, সিল নাম্বার, এগুলো আমার যখন শিপমেন্ট দিব, শিপমেন্ট দেওয়ার সময় আমার যে কন্টেনারে লোড দিব, সেই কন্টেনার তো আমরা এখানে আমি লিখে দিব, যেহেতু আমাদের একটা রেকর্ড পারপাস। সিল নাম্বার যত থাকবে, সিল নাম্বার লিখে দিব। ঠিক আছে, গেল। বাস, এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা প্যাকিং লিস্ট হয়ে গেছে আমাদের। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্যাকিং লিস্ট আমরা পাই গেছি। মোটামুটি এতটুকু বুঝছেন কিনা আপনারা একটু ক্লিয়ার করেন আমাকে। জি, বুঝছি। ভাই এটা বোঝা গেছে ভাই। প্যাকিং লিস্ট মোটামুটি পারবেন? মোটামুটি সুবিধা ইয়ে আছে মানে? হ্যাঁ বানাইতে পারবো সমস্যা নেই। হ্যাঁ, এটা আপনার ভাই বানাইতে এটা পারবো। এটা ওই যে জুম করে ক্রিটিক্যাল, যেটা দেখা গেছে অনেকগুলো কালার মিলে যখন হবে তখন যে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে আর কি। না না, ওই জন্য তো আমি একটা